আসসালামু আলাইকুম। আমি এই কলারের থুরটা রান্না করব। রান্না করে আপনাদেরকে দেখাবো। খুবই মজার জিনিস, কিন্তু একটু ঝামেলা করতে হয়। আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে, মজা হবে। আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব। এখন কুটে বেছে তারপর হলুদ দিয়ে সিদ্ধ করব। আমি কলার থোড়গুলোকে কুচি করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সিদ্ধ করব সামান্য হলুদ দিয়ে, কারণ কলার খোসা একটু কালো কালো হয়ে যায়, হলুদ দিলে একটু কালারটা সুন্দর আসবে। আর এখানে চিংড়ি মাছটাকে একটু লেবু রস দিয়ে মেখে, সামান্য একটু লবণ দিয়ে মেখে ভাজি করব। চিংড়ি দিয়ে রান্না করবো আজকে। আর এখানে আমার জিরা বাটা, রসুন কুচি, মরিচ কুচি, যা যা লাগে রাস্তে সব দেখতে পাবেন। হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা। আর এখানে গরম মশলা আছে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 1টা এলাচ, 2টা লবঙ্গ, কারণ গরম মশলা গুঁড়ি দিব সামান্য, আর গোটা একটা একটা দেব। সামান্য হলুদ দিচ্ছি, কারণ হলুদ দিলে কালারটা একটু সুন্দর হবে। কলার থোড়া একটু কালো কালো হয়ে যায়। হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। কালারটা সুন্দর হয়ে যাবে। একটু কলার থোড়, বেগুন, কিছু কিছু তরকারি একটু কালো কালো হয়ে যায়, এগুলাকে সুন্দর আনার জন্য কালারটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। বাস, কষ্টটাও কম লাগবে। তো 2 মিনিট 3 মিনিট সিদ্ধ করব। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানি ঝেড়ে নেব। পানিটা সেকে নিয়ে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব, তারপর ভেজে করে দেখাবো আপনি। এই সিদ্ধ করার পরে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন শিলপাটায় বেটে তারপর ভাজবো, আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজতে হয়। তো এবার বেটে নিলাম, একটা থোড়ের এতটুকু হয়েছে। আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু বেশি লাগে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, তারপরে এখানে গোটা যে গরম মশলা, 2টা দারচিনি, 1টা এলাচ, 2টা লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে ছেড়ে অন্য মশলা দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো জিরা। জিরা এবং ধনিয়া এখানে আমি একসাথে বেটে নিয়েছি। জিরা পরিমাণ বেশি, ধনিয়া কম, কারণ ধনিয়ার স্মেল তো করাচ্ছে। এখানে আদা বাটা সামান্য, একটু সামান্য রসুন বাটা, তারপর দিচ্ছি এখানে চিংড়ি। আমি যে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছি, চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য লবণ পরিমাণ মতো, একটু গরম মশলা, এগুলো একটু সামান্য পরিমাণ, এবার একটু হলুদের গুঁড়া। এখানে অনেকে কালো জিরা দেয়, গোটা জিরা দেয়, এগুলা কামড় পড়লে ভালো লাগে না, সব মশলাতে দেওয়া আছে। এখন ঝটপট হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না, যেহেতু এটা সিদ্ধ করা থোড়। চিংড়ি দিয়ে দারুণ মজা। এটা নিরামিষ ভাজলেও ভালো লাগে, এমনি ভালো লাগে গরম ভাতের সাথে। সুন্দর একটা স্মেল বাইরেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
একটু লেবু রস, সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম। আমার ফোড়ন মশলা এখানে গোলমরিচ দেওয়া আছে, এই জন্য গোলমরিচ দিই নাই। এই ফোড়ন মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তারপর সর্বশেষ দেব ধনে পাতা। রান্নাটা শেষ আমার, পরিবেশন করে দেখাবো। তো আমার হয়ে গেল কলার থোড় ভাজা। এটা পোড়া মরিচ দিয়ে গরম ভাতের সাথে প্রতি লোকমায় খাবেন, খুবই সুস্বাদু। পোলাও বিরিয়ানির চেয়ে এটা মজা। এটা নিরামিষ ভাজি করলেও মজা, যেভাবে খান সেভাবে মজা। বানিয়ে খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। এতটুকুই তো, আল্লাহ হাফেজ।